প্রবলেম আতসী? ম্যাম এই যে ম্যাম এখানে যে বললো না, মানে আমি এখানে ওই যে মাইক্রোওয়ার্কস এর কাজগুলো করতে গিয়ে কালকে এরকম অনেকগুলো কাজ দেখছি যে এখানে বলছে যে ইউজার অর পাসওয়ার্ড, মানে এখানে কোন পাসওয়ার্ডটা চাইছে ম্যাম, আমি ওটা না বুঝতেছি না। আচ্ছা, এই যে বলেছে 1 নম্বরে কি বলেছে, যে এই লিংকটাতে যেতে হবে। 2 নম্বরে বলেছে অ্যাফিলিয়েট অপশনটা ওপেন করেন, এরপরে অ্যাফিলিয়েটের জন্য একটা অ্যাকাউন্ট করেন। ওই যে অ্যাকাউন্ট করছেন, অ্যাকাউন্টের সময় তো আপনি একটা পাসওয়ার্ড দিয়েছিলেন, তাই না? ম্যাম এখানে কি পেজে যাওয়ার পরে আমাকে অ্যাকাউন্ট করতে বলবে? হ্যাঁ হ্যাঁ, অ্যাফিলিয়েট। আর ওই হ্যাঁ বলেন। এখানে মানে অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা দিব সেই ওই পাসওয়ার্ডটা হ্যাঁ, আচ্ছা ওই পাসওয়ার্ডটা দিব। আর পাসওয়ার্ড। এখানে ম্যাম যে ইমেলের স্ক্রিনশটটা চাইছে এটা কোনটা? ইমেল স্ক্রিনশট ফ্রম বেস্ট এক্সচেঞ্জ ফর ওপেনিং অ্যাকাউন্ট। এখানে হচ্ছে আপনি যে অ্যাকাউন্টটা ওপেন করছেন, 2 নম্বরে যে বললো না অ্যাফিলিয়েট অপশনে যান, সেখানে গিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করেন। ওই যে জি অ্যাকাউন্টটা ম্যাম। ওপেন করেছেন, করার পরে বেস্ট এক্সচেঞ্জ যে লেখাটা আসবে, অবশ্যই একটা লেখা আসবে বেস্ট এক্সচেঞ্জ, এইটার ফুল একটা স্ক্রিনশট নেবেন, সেইটার স্ক্রিনশট। আচ্ছা ঠিক মানে আছে, ইমেল থ্যাংক ইউ ম্যাম এটার জন্য। যাতে ইমেলটা শো করে, ইমেলের স্ক্রিনশট নিয়ে আপনি পরে জমা দিবেন। ওকে। আচ্ছা ঠিক আছে। আর ওই যে জমা দেওয়ার মানে ছবি জমা দেওয়ার অপশন তো ওইটাই, ওই যে প্রিন্ট হ্যাঁ, না ডট না, এস। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ওরা সরাসরি ইমেজ নেয়, আপনাকে আগে দেখতে হবে। এই যে আই অ্যাকসেপ্ট দিস জব, যখনই তো ক্লিক করবেন দেখবেন জি ম্যাম। যে ওখানে কি বলছে, স্ক্রিনশটের লিংক নাকি স্ক্রিনশট। আপনি এই জন্য আগেই কি করবেন, ছবি তো থাকবেই, লিংককেও কনভার্ট করে রাখবেন। তো আমি যখন অ্যাকসেপ্ট করব, যদি সে ছবি চায় ছবি পেস্ট করব, আর যদি বলে না লিংক, তাহলে লিংক পেস্ট করে দেব। দুইটাই করে আচ্ছা রাখবেন। ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা জি ম্যাম এবার বুঝতে পারছি। থ্যাংক ইউ ম্যাম। হয়েছে প্রিভিয়াস ক্লাসে কারো কোনো প্রবলেম? নো ম্যাম। কোনো প্রবলেম নেই। আচ্ছা, 9টার ব্যাচ এখনো কিন্তু আপনারা জাননি, পরে প্রবলেম হয় প্রেজেন্ট শিটে। মাইক্রো মানে মাইক্রো মানে কতক্ষণ কতক্ষণ রিলেটেড হবে আর এইরকম কাজগুলো আছে। আচ্ছা, এক্ষেত্রে এই যে দেখেন, আপনাকে এটা দেখতে হবে যে অলরেডি 200 জনের মধ্যে 199টা হয়ে গেছে। এইটা যদি এখন আপনি করেন, কোনো ফায়দা হবে না। তো এটা তো এই যে এখন আমি রিলোড দেব, এখন এটা চলে যাবে, যায় না কেন? ওই একজন কি আমি নাকি? আমি তো জীবনও করবো না এটা। আচ্ছা, এটা এখনো কেউ গ্র্যাব করে নাই, বাট গিয়ে দেখেন আপনি কাজ করে আস্তে আস্তে 2 মিনিটে এইটা অ্যাকাউন্ট করে আস্তে আস্তে আরেকজন এটা জমা দিয়ে দিবে। হ্যাঁ এরকমই হয়। তো কয়টা আরো তো খারাপ অবস্থা যখন দেখা যায় যে অ্যাপ নামা একটা যে কোনো রিভিউ আস্তে আস্তে বলে যে আপনার কাজ হয়ে গেছে, এত কষ্ট করে করার পর করার পর স্ক্রিনশট দিলাম, ইয়া দিলাম, ভোট দিলাম, আয়া দেখে যখন আমি তো দেখি যে নাই। আচ্ছা, সমস্যা নাই, রেখে দেন। ওই যেটা ভোট টোট দিয়ে স্ক্রিনশট, ওটা রেখে দেন, কারণ ও কি করবে, ও আবার এই জব অ্যাপ্লাই করবে, মানে ক্যাম্পেইন শুরু করবে। হ্যাঁ এই কোশ্চেন লাইক রেখে দেবেন এই যে অ্যাকাউন্ট না, কারণ আপনি তো অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছেন, এবং সেম কাজ আবার আরেকজন দিবে, তখন আপনি জাস্ট ইনপুট করে দিবেন। ম্যাম এটা একটা সমস্যা, যেমন দেখা যায় যে ওরা নাম দিয়ে দেয় যে এরকম একটা নাম স্ক্রিনশট পাঠাতে গেলে নাম আছে ওইখানে না 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 না, সবার একই রকম, ওরা কিচ্ছু চায় না, ওরা যত কিছুই দিক সবার আরেকটা জিনিস যে এই যে আবুদুল্লাহ দেয় যে ভোট দিতে বলে, ওটা দেখা যায় যে ইউজার নেম একটা কথা বলে, এটা কি ইউজার নেম সরকারি স্ক্রিনশট দিব নাকি ইউজার নেমের লিংকটা মানে ইউজার নেমটা কপি করব? এক মিনিট আনিস জি ছিলেন। নাম বলছিলাম যে ভোট দিলে আমরা ভোট দেওয়ার সময় যে ইউজার নেমটা এরকম একটা ইউজার নেম লেখা উঠে, ওটার ভিতরে দেখা যায় যে ইউজার নেমে দেওয়ার অপশন আছে, এই স্ক্রিনশট মানে স্ক্রিনশট যেটা নিছি ওই একটা পিক আপলোড দেওয়ার মতো একটা অপশন থাকে। তো আমি বুঝতেছি না এটা কি ইউজার নেম দিতে বলছে নাকি
পিকচার আপলোড দিতে বলছে যে আমি ভোট দিছি, এই ইউজার নেম সহকারে স্ক্রিনশট নিয়ে এরকম কিছু। হ্যাঁ, ওইটা হচ্ছে মানে আপনার ইউজার নেমটা থাকতে হবে। ধরেন এটা আপনার নাম, এই যে যেমন আমি স্ক্রিনশট এখানে আমার নাম শো করছে, হ্যাঁ। জি আর জি হচ্ছে আপনি যে ভোট দিয়েছেন, এই যে এইটা হচ্ছে ভোটের, এরকম ভাবে আপনাকে ছবিটা নিতে হবে যাতে আপনার নাম, স্ক্রিনশট, এই ভোট সবটা যাতে শো করে। এর জন্যই আমরা কি করি, এখানে এক্সটেনশন ইউজ করি। অনেক এক্সটেনশন আছে, আপনি গিয়ে জাস্ট লেখেন। না না আমি লাইট শট ইউজ করি। আচ্ছা, তাহলে তো ভালো। অনেকগুলো স্ক্রিনশট আছে, আপনার যেটা ভালো লাগে আপনি ইউজ করেন। আরেকটা ম্যাম, আমাদের যে ফটোশপ শেখাবেন, ফটোশপ শেখানোর পর কি আবার এটার উপর আবার মার্কেট প্লেসে কাজ করাবেন এরকম নাকি? হ্যাঁ, অবশ্যই কাজ করব না, ডলার ইনকাম করব না? $100 অ্যাট লিস্ট ইনকাম করতে তো হবে সবাইকে। জি ম্যাম। আমরা 15টা ক্লাস, মানে মোটামুটি ওয়েব ব্যানার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই জিনিসগুলো পারলেই আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে ফেলবো। অ্যাট লিস্ট যাতে 2টা গিগ বানাতে পারি। ব্যাকগ্রাউন্ড রিমুভ অলরেডি দেখানো হয়েছে। আনিস, ও আপনার বাচ্চা কান্নাকাটি করে, ওরে থামান। তো ভাতিজা। আচ্ছা, যাই হোক, ভাতিজা বাচ্চা একই, আমারও আছে, কি বলে, আমরা অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ পারি। জাস্ট একটা বাকি আছে পেন টুল। পেন টুলটা শেখার পর আমরা আরো পারফেক্ট ভাবে কি করতে পারবো, ব্যাকগ্রাউন্ড রিমুভটা ভালোভাবে পারবো। আর ওয়েব ব্যানার বা ওয়েব পোস্টার কিভাবে ডিজাইন করে, এটা যেদিন শিখবো, বা পোস্টার ডিজাইনের, এরপরে হচ্ছে আমরা 2টা গিগ বানিয়ে ফাইবারে আপলোড করে দেবো। কিভাবে অ্যাকাউন্ট করবেন, কি কাজ করবেন, সব ডিটেলস দেখবো। এগুলো নিয়ে টেনশন করতে হবে না। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একদিন করে ক্লাস করে রাখা আছে। আজকে আমরা কি কি শিখবো? আজকে আমরা ক্রপ টুল, ফ্রেম টুল, আইড্রপার টুল, হিলিং ব্রাশ টুল, এই পার্টগুলো দেখবো। 2 নম্বরে যে দেখতে পাচ্ছি ফ্রেম টুল, ফ্রেম টুলটা সিসি সফটওয়্যার আপডেট যে আছে, এই সফটওয়্যারটাতে আছে। CS6 বা তার নিচে যে সফটওয়্যার, এখানে নাও থাকতে পারে ফ্রেম টুলটা। সো ফ্রেমটা নিয়ে আসলে টেনশন না করলেও হবে, কারণ আমরা পরবর্তীতে আবার ক্লিপিং মাস্ক শিখবো। ক্লিপিং মাস্কের মতোই হচ্ছে ফ্রেম টুল, আর কি সহজ করে দিয়েছে ওরা। আসেন ক্লাসে চলে যাই। আমি ফার্স্টে একটা ডকুমেন্ট নিয়ে রেখেছি, নিয়ে রাখছি, এটা ডিলিট করে দিই। আমরা একটা ডকুমেন্ট নিই, হ্যাঁ, নতুন একটা ডকুমেন্ট নেব। সাইজ কত হবে 7 আর হচ্ছে 5 সাইজের একটা ডকুমেন্ট নিয়ে নেব। নাম হবে কি, ক্লাস 10। ঠিক আছে। তো আমরা লাস্ট কি টুলস পর্যন্ত দেখেছিলাম, এই যে এই ম্যাজিক ওয়ান টুলস, মানে 4টা টুলসের কাজ মোটামুটি আমাদের কমপ্লিট। আজকে আমরা দেখব ক্রপ টুল। ক্রপ টুলে গেলে টোটাল 4টা আছে, 4টার মধ্যে ক্রপ টুলটা আমাদের প্রয়োজন। খুব যে বেশি প্রয়োজন তাও না, একদম খুব প্রয়োজন তা এটাও আমি বলবো না, মাঝে মধ্যে প্রয়োজন হতে পারে আপনার ক্রপ টুলটা। যে আর ক্রপ টুল নিয়ে আসলে কথা বলার আমার মনে হয় অত বেশিও লাগবে না, কারণ আমাদের মোবাইল আছে, সবাই কি করি মোবাইলে ছবি ক্রপ করি না? কে আছেন এখানে যে এখনো ক্রপ করেননি কোনো ছবি? কেউ আছেন? না ম্যাম। কেউ নাই, সবাই ক্রপ করেছে ছবিটাকে। নিজের ছবিকে হাইলাইট করে দিছি, পাশের ফ্রেন্ডকে কি করে দিছি, ডিলিট করে দিছি, ওরে বাদ দিয়ে শুধু আমাকেই রাখছি। তারপরে হচ্ছে আপনার এরকম আরো অনেক কিছুই। পাশে যে অনেক সময় আমি নিজেকে বাদ দিয়ে অন্যদের রাখছি। তাই নাকি? বাহ, আপনি তো এক্সেপশন। আচ্ছা, এটা আমার সেভ করার দরকার নেই, আমি জাস্ট কপি করে নিয়ে আসি। এই যে কপি আর পেস্টিং যে জিনিসটা ফটোশপে, এটা কি লিংক হিসেবে আমরা ইউজ করতেছি? এটা তো কোনো সেভ করলাম না আমরা ওয়েব থেকে। এই যে ফটোশপ থেকে ইউজ যখন এটা সরাসরি আপনি রাইট বাটনে ক্লিক করে কপি করেছেন, কপি করার পর ফটোশপে আসছেন, আসার পর মাঝে মাঝে হবে কি, বিশেষ করে CS6 সফটওয়্যারে বা এর নিচে যখন পেস্ট করবেন, এখানে একটা ইউআরএল লিংক চলে আসে।
মাঝে মাঝে দেখবেন ইউআরএল লিংক, বাট ও হচ্ছে গ্র্যাব করতে পারছে, ও ছবিটাকে নিয়ে আসছে টোটালটা। ও আচ্ছা। ওকে, আর এখন কেন কপি করে নিয়ে আসলাম, এখন তো আমরা জাস্ট ক্রপ টুলটা শিখবো, তাই কপি করে নিয়ে আসছি এখানে, সেভ করেও দেখাবো। তো আমরা ক্রপ টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ক্রপের অপশন কি, আপনি ম্যানুয়ালি ক্রপ করতে পারেন চাইলে যে কোনো পার্ট থেকে, অথবা আপনি যদি এখান থেকে কোনো রেশিও দিয়ে দেন যে কত রেশিওতে ক্রপ করা হবে সেটা আপনি সিলেক্ট করে নিতে পারেন, অথবা এখানে আপনি মানটা দিয়ে দিলেন। তো আমি ম্যানুয়ালি করি, ম্যানুয়ালি আমি চাচ্ছি জাস্ট এই পার্টটুকু থাকবে না, এতটুকু থাকবে, এখান থেকে এতটুকু, অথবা আরেকটু কমিয়ে দিলাম, আর হচ্ছে একটু ছোট করে দিলাম, যে আমার এই পার্টটুকু দরকার, তখন হচ্ছে ছবিটা ছোট হয়ে এতটুকু হয়ে আসবে, একদম কেটে ফেলছে। ম্যাম হ্যাঁ, সেন্টারটার জন্য আমরা সিলেকশন টুল দা করে ওই যে আপনার ওই যে কানে দেখা যায় রাইট মুখ রাইট, নিয়ে হ্যাঁ ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। সেম কাজটা আমরা সিলেকশন টুল দিয়েও করি, বাট সিলেকশন টুল দিয়ে আপনি যখন কাজটা করছেন, এই যে রেক্টেঙ্গেল দিয়ে যে আমি এতটুকু পার্টকে রাখতে চাচ্ছি, তখন কি হচ্ছে দেখেন, কন্ট্রোল শিফট আই ডিলিট করে দেন, কন্ট্রোল ডি, তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়ে যাচ্ছে, হ্যাঁ ছবিটা কেটে ফেললাম। বাট আমরা এখন যেটা করলাম ক্রপ টুল দিয়ে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে টোটাল ব্যাকগ্রাউন্ডটাকেই আমরা ছোট করে ফেলছি, দেখেন ক্রপ টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকেই আমরা কিন্তু কেটে ছোট করে ফেলছি, এই যে দেখেন টোটাল ব্যাকগ্রাউন্ডটাই ছোট হয়ে গেছে, বুঝতে পেরেছেন? জি ম্যাম বুঝতে পারছি। তো এটা মাঝে মধ্যে প্রয়োজন হতে পারে যে ছবিটাকে ক্রপ করে আপনি নিয়ে এসে আলাদা ডকুমেন্টে রাখলেন, এই যে এরকম হতে পারে, যদি প্রয়োজন হয় করব, বাট এই পর্যন্ত এই ডিজাইনের ক্ষেত্রে আমি এই টুলস একবারও ইউজ করিনি, 4.5 বছর 5 বছর হয়ে যাচ্ছে, আমার মনে হয় না। কিছু টুলস আছে আপনি কাজ করতে থাকেন বুঝতে পারবেন যে এই টুলসের কোনো প্রয়োজন নেই, তারপরেও দিয়ে রাখছে যে যদি প্রয়োজন হয়ে গেল। এরপরে কি টুলস আছে, ফ্রেম টুল আছে। আমি কয়েকটা ছবি এবার সেভ করি, সেভ করে রাখি, সেভ করি। ফ্রেম টুলটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্লিপিং মাস্ক, আমরা ক্লিপিং মাস্ক শিখবো। তো এখানে দুইটা ক্লিপিং আপনি করতে পারবেন, একটা হচ্ছে রেক্টেঙ্গেল আর একটা হচ্ছে ইলেপটিক্যাল বা সার্কেল। রেক্টেঙ্গেল মানে হচ্ছে আপনি যতটুকু শেপ দেখাবেন এই শেপটার মধ্যে আপনি কোনো একটা ইমেজকে নিয়ে আসলেন, নিয়ে এসে যখন ছেড়ে দিবেন অটোমেটিক্যালি ওই শেপটা যতটুকু আছে, আচ্ছা ডিফারেন্টটা বোঝাই, আচ্ছা ডিলিট করে দিই। আপনি একটা ছবিকে নিয়ে আসছেন, ছেড়ে দিলেন, এটা হচ্ছে আপনার রিয়েল ছবি, সরি ডিলিট করে দিয়েছি, এটা হচ্ছে আপনার রিয়েল ছবি। আপনি এখন কি করলেন, ফ্রেম নিলেন, যতটুকু ফ্রেম শো করবেন যে এতটুকু ফ্রেম, এখন হচ্ছে আপনি একটা ছবি নিয়ে আসেন, ছেড়ে দেন, এটার ভিতরে ফ্রেমটার ভিতরে ছাড়তে হবে, বাহিরে না কিন্তু, নিয়ে এসে ফ্রেমের ভিতরে ছাড়বেন। দেখেন এটা আপনার রিয়েল ছবি, আর এখানে কিন্তু ফ্রেম যতটুকু ততটুকু সে কেটে নিয়েছে, ওই যে আপনি ফ্রেমটা নিয়ে এতটুকু পার্ট দেখিয়েছিলেন, রিয়েল ছবির সাইজটা কিন্তু শো করছে, ছবিটা এত বড়, এই যে এতটুকু ফাঁকা কাটা পড়েছে। আপনি যদি এটাকে এখন ট্রান্সফর্ম করেন কন্ট্রোল টি দিয়ে, তাহলে যে মুভ করাতে পারবেন, দেখেন ছবিটাকে মুভ করাতে পারছে, এবং চাইলে এটাকে কি করতে পারবেন, বড় ছোটও করতে পারবেন। আর যদি ফ্রেমটাকে করতে চান তাহলে এই যে এখানে এসে ফ্রেমটাকে সিলেক্ট করেন কন্ট্রোল টি, তখন ফ্রেমটাকে আপনি আবার ছোট বড় করতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? এটা হচ্ছে ফ্রেম আর এটা হচ্ছে ছবি, কাকে এডিট করতে চান তাকে সিলেক্ট করেন, এডিট করেন। তো এটা আমরা রেক্টেঙ্গেলের জন্য দেখলাম। একটা ইলেপটিক্যাল নিই, ইলেপটিক্যাল নিলাম এতটুকু, ছবি নিয়ে আসি একটা,
অথবা এই ছবিটাকে নিয়েই ফ্রেমের মধ্যে ছেড়ে দেব, অথবা আপনি অন্য একটা ছবি নিয়ে আসতে পারেন ফ্রেমের ভিতরে, যেখানে এসে ছেড়ে দেন। যতটুকু ইলেকট্রিক্যাল টুল ছিল ঠিক ততটুকু কাটা পড়ে যাবে, এবং এটাকে মুভ করে ছবিটা মুভ করবে যে আপনি কোন পার্টটুকু রাখতে চাচ্ছেন, রেখে কাজ করেন। বুঝতে পেরেছি? জি জি ম্যাম। আজকে আমার ফটোশপে ফ্রেম নাই। হ্যাঁ আমি তো বলেছি। মার্ক করতে হবে। হ্যাঁ আমার ফটোশপে তো ফ্রেম নাই। এটা মার্ক করতে হবে। হ্যাঁ এটা ক্লিপিং মাস্ক করতে হবে, আমরা পরবর্তীতে শিখব। জি ম্যাম। ক্লিপিং মাস্ক হচ্ছে এখানে তো শুধু দুইটা ফ্রেমে, শুধু আপনাকে দুইটা দিয়েছে, একটা হচ্ছে রেক্টেঙ্গেল আর একটা কি ইলেকট্রিক্যাল। এখন আপনার তো এমনও হতে পারে, আঁকাবাঁকা হতে পারে, যেমন ধরেন আপনি এরকম হতে পারে যে এরকম একটা শেপ আছে, এই শেপের ভিতরে ক্লিপিং মাস্ক করতে হবে। হ্যাঁ তখন কি করব? তখন আমরা ওই যে ক্লিপিং মাস্ক শিখবো। ধৈর্য ধরেন, সব শিখবো, একটা একটা করে সব দেখবো। আর সামনে নোট নাই কার কার? নোট নাই কার? নাই ম্যাম। Who are আমার you? আমার নেই ম্যাম। Who are you? ম্যাম রাব্বি। খালিদ ম্যাম। কেন নোট নাই? নোট খাতা? ম্যাম আমার নোট খাতা আছে কিন্তু আমি নোট করি না। নিয়ে বসতেছি ম্যাম। এটা কিন্তু খুব মানে কি বলবো, এই নোটটা যে ভবিষ্যতে আপনাকে কত হেল্প করবে, এই যে ছোট ছোট টুকিটাকি জিনিসগুলা। না ম্যাম, আপনার ক্লাসগুলো তো পাইতেছি রেকর্ড এই কারণে হ্যাঁ, এরকম এটাই একটা তো সুবিধা। চাপ দিতেছে। এই তো রেকর্ডটা পাওয়ার জন্যই তো সুবিধা। আমাদের মতো হতো তাহলে বুঝতে পারতেন। আমাদের হচ্ছে এই সপ্তাহে 2 দিন ক্লাস হতো। প্রথম সপ্তাহে মানে কি করতো এইভাবে যে ফার্স্টে ধরেন এই 5টা টুলস শিখালো আজকে, পরের এই 3টা টুলস শিখালো কালকে, এরপরে আবার বন্ধ হয়ে আবার মঙ্গলবার আর বৃহস্পতিবার ক্লাস। মঙ্গলবারে যখন ক্লাস, আমাদের যখন টুলস শিখাতো তখন আমাদের কম্পিউটার দেওয়া হতো না, হল রুমে ক্লাস হতো। মানে ওখানে শুধু বেঞ্চ, চেয়ার, টেবিল, আর স্যার শুধু প্রজেক্টরের মাধ্যমে দেখাচ্ছে। আপনি মনোযোগ দিয়ে দেখবেন এবং খাতায় নোট করবেন, কারণ নোটের উপরে আমাদের মার্ক ছিল 50 মার্ক। নোট করবেন, বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। সপ্তাহে সময় পেলেন, মঙ্গলবার বৃহস্পতিবার আপনাকে এই 5টা টুলস দেখানো হয়েছে। পরের মঙ্গলবারে যখন আসবেন, প্রথম 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস, প্রথম 1 ঘন্টা আপনার পরীক্ষা কি এইবার কাজ করে দেখান। আপনি এটা করেন, আপনি এটা করেন, আপনি এই টুলস দিয়ে এটা করে দেখান, সবাইকে পরীক্ষা দিতে। এরকম তো হচ্ছে না, সবার সামনে কম্পিউটার আছে, ম্যাডাম বলছে সাথে সাথে যাই করে দেখি, এই তো প্রবলেম ফেস করছি। বোঝার চেষ্টা করছি না, লেখার চেষ্টা করছি না, টুকিটাকি যেই শর্টকাটগুলো বলছে লিখে রাখছি না। তো এতে হচ্ছে কি দেখেন, যতই ভিডিও পান না কেন তখন আপনাকে আবার ঘুরে এসে, কারণ কোন ভিডিওতে বলা হয়েছিল ব্যাকে যাওয়ার সূত্র কি, কন্ট্রোল জেড, কোন ভিডিওতে বলা হয়েছিল আপনার মনে ম্যাম মামা আছে না? আরে ভাই আমি উদাহরণ দিচ্ছি। তো এরকম শর্টকাটগুলো যদি আপনি খাতায় লিখে রাখেন তখন তো আর ভিডিওটা দেখার প্রয়োজন নেই। ভিডিও হচ্ছে যে কোনো কাজে আটকে গেলাম, সেটা আচ্ছা আমি এখানে ল্যাসো টুলটাতে আটকে গিয়েছি, দেখি তো ল্যাসো টুলের ভিডিওটাতে কি ছিল, তখন আপনি দেখে নিলেন। বাট শর্টকাটগুলো তো খাতায় থাকলে আপনার চোখে পড়বে। ইয়েস, নোট করাটা ভালো জিনিস। হ্যাঁ অবশ্যই। আচ্ছা এরপরে আসি আইড্রপার টুল। আইড্রপার টুলের মধ্যে অনেকগুলো আছে, কোনো প্রয়োজন নেই। আইড্রপার টুলটা আপনার ইম্পর্টেন্ট, এবং এই যে রুলার টুলটা দেখতে পাচ্ছেন এইটা ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস কাজে লাগবে, আর একটা টুলসও কাজে লাগবে না। আইড্রপার টুলটা আমরা সেকেন্ড ক্লাসে যখন কালার চেঞ্জ দেখেছিলাম, কালার চেঞ্জ করে কিভাবে, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার, তখন আমি আইড্রপার টুলের কথা বলেছিলাম। আইড্রপার টুলের শর্টকাট হচ্ছে আই, যে আপনি যখন এইখান থেকে কালার চেঞ্জ করবেন অটোমেটিক্যালি আইড্রপার টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। আবার যদি উইন্ডো থেকে আমি কালার প্যালেটটা নিয়ে আসি, মানে এই জায়গায় এখানে যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু আইড্রপার টুল অ্যাক্টিভ হবে না। এই যে দেখেন আমি এখানে যখন ক্লিক করছি, এই যে আমার আইড্রপার টুল অ্যাক্টিভ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে আইড্রপার টুল। তো আইড্রপার টুলটা হচ্ছে আপনি যখন কোনো একটা ছবিকে নিয়ে আসছেন, ধরেন এটা আপনার পছন্দের একটা ইমেজ,
এই ইমেজটার মধ্যে একটা কালার বা আপনার কিছু কালার খুব পছন্দ হয়েছে, আপনি পারফেক্ট কোনো কালার নিতে পারছেন না, যে আমি এই কালারটা নিতে চাই, অরেঞ্জের এই কালার, ঠিক এই যে এখানে যে কালারটা আছে এই কালারটা নিতে চাচ্ছি, বাট পারফেক্টলি কালারটা নিতে পারছি না কারণ কালার কোড আমার জানা নেই। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আইড্রপার টুলটা হচ্ছে সবচেয়ে ভালো টুল। আইড্রপার টুলটা আপনি সিলেক্ট করবেন, শর্টকাট হচ্ছে আই। সিলেক্ট করার পর দেখেন যখন আপনি ক্লিক করছেন কালারের উপরে, যে কোনো কালারের উপরে, ব্যাকগ্রাউন্ড কালারটার উপরে একটু নজর রাখেন। ব্যাকগ্রাউন্ড কালারটা দেখেন ক্লিক করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে যাচ্ছে, আপনি যেই কালারটার উপরে, ছবির কালারটার উপরে ক্লিক করছেন ওই কালারটা সে চুজ করছে। আপনি এখানে এসে এই ফরগ্রাউন্ড কালারটাকে সিলেক্ট করে তারপরে ক্লিক করেন, দেখেন এবার ফরগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার বিষয়টা? তখন আপনাকে কালার প্যালেট থেকে চুজ করে দিতে হবে যে ফরগ্রাউন্ড চেঞ্জ করবেন নাকি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। আইড্রপার টুল সিলেক্ট করে আপনি কালার চেঞ্জ করলেন, যে আমি এই ইয়েলো কালারটা নিতে চাই, আর ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই হচ্ছে এই ডার্ক রেড কালারটা। ম্যাম ভয়েস ক্লিয়ার না। হ্যাঁ, আমার ভয়েস ক্লিয়ার না? না আমি ক্লিয়ার তো। এখন ক্লিয়ার। মানে না, আমার ঠান্ডা লেগেছে, আমি আমার নাক একদমই বন্ধ। তো কালার আমি চুজ করলাম, এখন আপনি যে কোনো ডিজাইন করেন, কালার অ্যাপ্লাই করেন, সিলেকশন করে একটা লেয়ার নিয়ে তারপর হচ্ছে অল্টার ডিলিট অথবা কন্ট্রোল ডিলিট, যে কোনো কালার আপনি অ্যাপ্লাই করে দিলেন। তাহলে আইড্রপার টুলের শর্টকাট কি ছিল? আই। এরপরে বলেছি আরেকটা টুলস, কি না, রুলার টুল। রুলার বলতে কি বোঝায় বাংলা? মাপকাঠি, স্কেল। পেন্সিল। রুলার, রুলার, স্কেল, মাপকাঠি। রুলার টুলের শর্টকাট হচ্ছে, এখানে যে রুলার টুলটা আছে আমি আপনাদেরকে এটা ইউজ করতে বলবো না, কারণ এই টুলটা দিয়ে আপনি পারফেক্টলি কোনো ধরেন আপনি এইভাবে একটা রুলার দিলেন, দেওয়ার পরে অন্য কোনো কাজ করতে যাবেন, অটোমেটিক্যালি সেই রুলারটা চলে যাবে। জাস্ট এটা আপনি চেক করতে পারবেন যে আপনি কোনো কিছু হয়তো বা আর্ট করেছেন, না আমি অন্য কিছু দিয়ে দেখাই, যে আপনি এইভাবে কোনো কিছু আর্ট করলেন, সেটা আর কি একদম পারফেক্টলি হলো কিনা আপনি এটা চেক করতে পারবেন, বাট রুলারটা থাকবে না। রুলারটা দিয়ে আপনি চেক করতে পারবেন কি যে ম্যাচ করেছে কিনা, ম্যাচ করেন। আলহামদুলিল্লাহ। যখন এটা মুভ করতে যাবেন যে ম্যাচ করানোর জন্য, তখনই রুলারটা চলে যাবে। দ্যাটস ওয়াই আমি বলেছি যে এখান থেকে রুলারটা ইউজ করার কোনো প্রয়োজন নেই। রুলার টুলের একটা শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল আর। কিবোর্ডে প্রেস করেন কন্ট্রোল আর, দেখেন চারপাশে একটা স্কেলের মতো অপশন চলে আসছে। এই রুলারটা আপনার ডিজাইনে খুব কাজে লাগবে, সবচেয়ে বেশি কাজে লাগবে বিজনেস কার্ড, ফ্লেয়ার ডিজাইন, ওয়েব টেমপ্লেট ডিজাইন, এই ডিজাইনগুলোতে খুব বেশি কাজে লাগবে মেজারমেন্ট করার জন্য। তো রুলারে আপনি অন্য কোনো টুলসে থাকলে সে কিন্তু কাজ করবে না, অন্য কোনো টুলসে থাকলে সে কাজ করবে না। এই যে দেখেন আপনি নিয়ে আসতে পারবেন, বাট এইটাকে পরে কি করতে পারবেন না, মুভ করাতে পারবেন না। তো অন্য কোনো টুলসে থাকলে আপনি যখন এই রুলারটাকে টেনে নিয়ে আসছেন বাট সরাতে পারবেন না, সেক্ষেত্রে মুভ টুলটা প্রয়োজন হবে। তো এই রুলারের ধর্ম কি, কিভাবে কাজ করবে? রুলার হচ্ছে আপনার বাম পাশ থেকে কোনো একটা স্কেল প্রয়োজন, আপনি জাস্ট স্কেলের উপরে চলে যাবেন, মাউসে ক্লিক করে চেপে ধরবেন, টেনে নিয়ে আসেন, ছেড়ে দেন। আবার রুলারে চলে যান, আরেকটা প্রয়োজন, টেনে নিয়ে আসেন, ছেড়ে দেন, টেনে নিয়ে আসেন, আবার এখানে একটা রুলার প্রয়োজন, ছেড়ে দেন। তো এই পাশেরটা হচ্ছে লম্বালম্বি দেওয়ার জন্য, আর উপরেরটা হচ্ছে পাশাপাশি দেওয়ার জন্য।
একটা রুলার প্রয়োজন, নিয়ে আসা। বুঝতে পেরেছি যে আপনি কোনো ডিজাইন করছেন যে বক্স করে, সাপোজ এমন একটা ডিজাইন করবেন, এখানে ছোট্ট কিছু লেখা হবে, এখানে একটা বড় লেখা হবে, যাতে এই বর্ডারটার বাহিরে না যায়, এরিয়াটার বাহিরে না যায়। আপনি এরকম একটা মেজারমেন্ট করে নিলেন। রুলারকে মুভ করানোর জন্য অবশ্যই কি লাগবে? মুভ টুল লাগবে। মুভ টুল ছাড়া কিন্তু মুভ হবে না, সবসময় মনে রাখবো। এই যে মুভ করানোর জন্য আমার কি প্রয়োজন? মুভ টুল প্রয়োজন। এবার বিষয় হচ্ছে, আমি তো রুলার নিয়ে আসলাম, স্কেল নিয়ে আসলাম, এটাকে এখন আমি বাদ দিতে চাই, ডিলিট করতে চাই। কিভাবে ডিলিট করব? ডিলিটে প্রেস করেন, কোনো কাজ হচ্ছে না। তাহলে কি করব? এই রুলারের ধর্ম হচ্ছে ফটোশপে যেখান থেকে রুলার নিয়ে আসছেন ঠিক সেখানেই ওকে পাঠিয়ে দেন। যেখান থেকে নিয়ে আসছেন মুভ টুল দিয়ে মাউসে ক্লিক করে চেপে ধরে সেখানেই পাঠিয়ে দেন। সিলেক্ট করেন, পাঠিয়ে দেন, সিলেক্ট করেন, পাঠিয়ে দেন। এতটুকু কাজ করতে পেরেছি? জি ম্যাম। সো কারো কোনো কোশ্চেন নেই? জি না ম্যাম। ঠিক আছে, আসি মোস্ট ইম্পর্টেন্ট এবং মজার আজকের টপিক। আমরা হচ্ছে টুলস শিখব। টুলস শেখার পরে যখন বুঝতে পারবো যে হ্যাঁ এখন একটা প্র্যাকটিক্যালি কাজ করে দেখা পসিবল, তখন আবার প্র্যাকটিক্যালি কাজ করব। হ্যাঁ, আগে টুলস শিখবো। যেমন আমরা ফার্স্টে কি করলাম, এই টুলসগুলো শিখলাম, শেখার পরে কি প্র্যাকটিক্যালি ভিতর থেকে একটা কাজ করে দেখেছিলাম। বিফোর অপশন, এই যে টুলসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিউটি রিটাচের টুল। মানে এইটার কথা ম্যাম। মানে হচ্ছে কোনো ইমেজকে রিটাচিং করার জন্য, শুধু বিউটি রিটাচ না, জাস্ট বিউটি রিটাচ দিয়ে মাথায় আর কি ক্যাচ করানোর জন্য বলছি যে বিউটি রিটাচ, নট অনলি বিউটি রিটাচ, যে কোনো ইমেজকে রিটাচ করার জন্য এই টুলসগুলো আমরা ইউজ করব। শুধুমাত্র স্পট রিমুভ বলেছে দেখিয়েছি, স্পট রিমুভ হবে তা কিন্তু না, এমনও হতে পারে স্পট দেওয়ার জন্য ইউজ করা হবে। মানে কোনো একটা ডিজাইন আছে, সেম ডিজাইনটাকে আরেক জায়গায় পেস্ট করার জন্য প্রয়োজন হতে পারে। আচ্ছা, এটার জন্য এখানে টোটাল 5টা টুলস আছে। আমরা একটা ছবি নিয়ে আসি, চলেন। ছবিটা কি লিখে সার্চ দিবেন? SPOT, স্পট ফেস ইমেজ লিখে সার্চ দেন। অনেকগুলো ছবি আসছে। আমরা মোটামুটি ধরেন একদম খুব হিজিবিজি ছবি নেব না আপাতত, যেহেতু শিখছি। এরকম ছবি এখন নেব না, কারণ আমি যদি টুলসটা ভালো করে না শিখি এই কাজটা করতে পারবো না। আগে আমরা শিখি, এরপরে হচ্ছে গিয়ে ডিজাইন করব বা কঠিন ছবি নিয়ে কাজ করব। করে নিয়ে আসি। কে কি টেক্সট করে? আচ্ছা, এরে নিয়ে যাই। হ্যাঁ, সেভ করি ইমেজটাকে। খুঁজে পাচ্ছেন না? কি সফটওয়্যার আহসান? ফটোশপ সিসি। আমি স্ক্রিন রেকর্ড করছি কি দিয়ে সেটা জিজ্ঞেস করেছে? হ্যাঁ ম্যাম, রাসেল ভাই জিজ্ঞেস করছে। আচ্ছা, আমি হচ্ছে ফার্স্ট স্টোন ইউজ করছি। ফার্স্ট স্টোন। আহসান 1 2 3 4 5 6 7 8 7 নম্বরে গিয়ে পাবেন। যদি না পান উইন্ডো থেকে দেখেন, এই যে এখানে এসে টুলস, টুলসে কি মার্ক করা আছে? টুলস অ্যাক্টিভ করা আছে কিনা দেখেন।
কি আছে আছে বলতে তারপরেও নাই, একটু শেয়ার করেন তো দেখি। আহসান শেয়ার করেন, শেয়ার করেন আহসান। ফাতেমা আমিন, বুঝতে পারছি। জি কিছু বলবেন ফাতেমা? ম্যাম আমাকে একটু প্রসেস শুরু দেখেন ম্যাম, ওটা আমারটা কাজ করছে না কেন জানি, আমি পারতেছি না ওইটা দিয়ে দিতে। কি টুলস? কুইক সিলেকশন টুলস। আচ্ছা ওকে। ওরে আল্লাহ, এটা কি সফটওয়্যার? অনেক ভালো। এটা ফটোশপ সিসি, এটা তো সিএস সিএস অথবা সিএস5 টাইপের কিছু হবে। শেয়ার ও 18 চালাইলেও হয়, এত পুরো চালাইলে তো হ্যাঁ অ্যাট লিস্ট 18 না, শুধু সিসি নেন, শুধু হ্যাঁ, সিসি ওটাও করেন। সিসি মানে তারপর হচ্ছে 15 আছে। জনগণের কম্পিউটার ইয়া ভালো না নাকি? সিএস আর কি। আচ্ছা চলেন দেখি এখানে কোথায় আছে, একটু খুঁজে দেখি। আর তার মধ্যে দেখেন কত ট্যাব খুলে রাখছে একটা পিসির মধ্যে, কোথায় আছে? আচ্ছা আমি একটা, এটা হচ্ছে আপনার বাম দিক থেকে 1 2 3 4 নাম্বার টুলসটা, বাম দিক থেকে, হ্যাঁ 4 নাম্বার টুলসটা সিলেক্ট করেন, একটু লং প্রেস করে রাখেন। ওকে, এই যে আপনার এখানে আছে হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কালার রিপ্লেসমেন্ট। কালার রিপ্লেসমেন্ট প্রয়োজন নেই। আবার টুলস কোথায় চলে গেল? টুলস নিয়ে আসেন। আপনার শুধু দুইটা টুলস আছে, হিলিং আর প্যাচ। কালার রিপ্লেসমেন্ট প্রয়োজন নেই। আর আমাদের এখানে 5টা আছে, একটা হচ্ছে স্পট হিলিং, হিলিং, প্যাচ, কন্টেন্ট টাওয়ার, রেড আই। নো প্রবলেম, আপনাকে মেইন টুল দুইটা টুলসই দেওয়া হয়েছে, মানে আসল দুইটা টুলসই দেওয়া হয়েছে, বাকিগুলা না হলেও চলে। জাস্ট দেখেন, হ্যাঁ টেনশনের কোনো দরকার নেই। প্রয়োজনে সকালের ব্যাচের ক্লাসটাও দেখেন, ওদেরকেও এই একই কথা বলা হয়েছিল। চলেন ক্লাস দেখি। স্টপ প্রেজেন্টিং। আর এতগুলো ট্যাব ওপেন করা কেন আহসান? পিসি তো স্লো হয়ে মারা যাবে, ট্যাবের কারণে দেখাই যাচ্ছে না কতগুলো ট্যাব ওপেন করে রাখছে। তাহলে এটা আপডেট করে নিয়েন। আমরা ছবিটাকে নিয়ে আসলাম, আপনি এভাবে ড্র্যাগ করেও নিয়ে আসতে পারেন, অথবা ফাইল থেকে প্লেস করেও ছবিটাকে নিয়ে আসতে পারেন। যেভাবে খুশি আপনি ছবিটাকে নিয়ে আসেন। নিয়ে আসার পর আমি কি করলাম, ফার্স্টে আমার কি আছে, স্পট হিলিং ব্রাশ টুল, এরপর আছে হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট টাওয়ার টুল, রেড আই টুল। তো আহসান মন খারাপের প্রয়োজন নেই, কারণ সব কিছুই আপগ্রেড করা হয়। আপগ্রেড মানে কি, আপনি এখন যে সফটওয়্যারে আছেন ওখানে যে টুলসটা সবচেয়ে বেশি প্রয়োজন, মানে ফার্স্টে তো এই দুইটা টুলস ছিল, এরপরে এই যে স্পট হিলিং ব্রাশ টুল আর হিলিং ব্রাশ টুল দুইটা কিন্তু একই। এসব এই প্রথম যে 4টা টুলস দেখতে পাচ্ছেন এরা হচ্ছে সহজাত ভাই ভাই, একই ধর্ম পালন করে, জাস্ট কাজের ধরনটা একটু ভিন্ন। স্পট হিলিং আর হিলিং দুইটা কিন্তু একই রকম, জাস্ট বিপরীত। প্যাচ টুল, কন্টেন্ট টাওয়ার টুল একই, সেম। প্যাচ যেভাবে কাজ করে তার উল্টা কাজ করে কন্টেন্ট। আর আমার সবচেয়ে প্রিয় টুলস হচ্ছে প্যাচ টুল এবং হিলিং টুল, এবং আপনার কাছে এই দুইটা টুলসই আছে। পরবর্তীতে যখন আপডেট করা হয়েছে, হিলিং এর জন্য আরেকটা পার্ট আনছে আর প্যাচের জন্য আরেকটা পার্ট নিয়ে আসছে। একটা একটা করে দেখবো। তো আমি ফার্স্টে টুলসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন কি চিহ্ন আসছে, ক্লিক করেন, কোনো কাজ করবে না। কারণ কি কাজ করবে না কেন? স্মার্ট অবজেক্ট করা। গুড, স্মার্ট অবজেক্ট হয়ে আছে, এখানে কাজ করবে না। ওকে আমার নরমাল লেয়ারে ক্রিয়েট করে নিতে হবে। নরমাল লেয়ারে ক্রিয়েট করার অপশন হচ্ছে লেয়ারের উপরে রাইট বাটনে ক্লিক,
রেস্টেরাইজ লেয়ার। আমি এই লেয়ারটাকে কয়েকটা কপি করে রাখি, 1 2 3, নাম দিয়ে দিই। এটা হচ্ছে স্পট, SPOT, স্পট হিলিং, HEALING, হিলিং। আর এটা হচ্ছে শুধু হিলিং ব্রাশ দিয়ে করব। এটা হচ্ছে প্যাচ টুল দিয়ে করব, PATCH, প্যাচ। আর এটা হচ্ছে কন্টেন্ট। চারটার যে আলাদা আলাদা কাজ সেটা আমরা দেখব, এগুলোর আই অফ করে দিই। তো আমরা এখন কি টুলস ইউজ করছি? স্পট হিলিং ব্রাশ টুল। লেয়ারটা সিলেক্ট করা আছে। স্পট হিলিং এর ধর্ম হচ্ছে আপনি যখন কোনো স্পটের উপরে ক্লিক করছেন, বা যেই অপশনটার উপরে ক্লিক করছেন, তখন সে চারপাশের কালারটাকে মিডল পয়েন্টে নিয়ে আসবে। মানে সার্কেলটা কি করবে, তার চারপাশে যে কালার থাকবে তাকে মধ্যে নিয়ে আসবে। একদম খুব সিম্পল একটা উদাহরণ দিই। আপনি আপনার বাগানে কিছু বীজ বপন করলেন, যেমন ধরেন পাট শাক বা মিষ্টি কুমড়ার বিচি আপনি কি করলেন, মাটিতে লাগালেন। তো আমরা ফার্স্টে কি করি, একটু গর্ত করি, তাই না? মাটিটা একটু সরানোর পরে বীজটা যখন মাটিতে রাখি, তারপরে কি করি, চারপাশ থেকে মাটি এনে বীজের উপরে দেই না, মাটি ঢাকা দেই। স্পট হিলিংটা হচ্ছে ঠিক সেই রকম। ও কি করবে, স্পটটাকে ঢাকার জন্য এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন, সার্কেলের চারপাশ থেকে সে কালার নিয়ে এসে মধ্যে রাখবে। এটা হচ্ছে ব্রাশ। সো আপনি ব্রাশ ছোট বড় করে নিতে পারেন থার্ড ব্র্যাকেটের ওপেনিং ক্লোজিং দিয়ে, বাট একটু কেয়ারফুল থাকবেন। খুব বেশি বড় হলে কি হবে, যখন ক্লিক করবেন ও কিন্তু এই যে তার চারপাশে যে স্পট আছে সেটাকে নিয়ে আসবে। সো খুব বেশি বড় করা যাবে না, আবার খুব ছোটও করা যাবে না, মোটামুটি একটা ডিস্টেন্স রেখে। আমি স্পটটার উপরে ক্লিক করি, জাস্ট ক্লিক করে করে আপনি কি করবেন, এটা শুধু ক্লিক করতে হবে, আর কিছু করতে হবে না। ক্লিক করে কাজ করবেন। আর ম্যাম, হ্যাঁ, এই টুলসটা দিয়ে ওই যে দোকানের লোকেরা পাসপোর্ট সাইজের ছবি সুন্দর বানায়। রাইট। না, শুধু এই টুলটা দিয়ে না, ওরা কিন্তু এই যে নরমাল সফটওয়্যার ইউজ করে। এই যে আমাদের হাবিব যে সফটওয়্যার ইউজ করছে, গিয়ে দেখবেন এত CS6 এর উপরে কোনো সফটওয়্যার নেই। খুব কম, হাতে গোনা 2-1 জনকে পাবেন যারা আপডেট সফটওয়্যার ইউজ করে, ম্যাক্সিমামই। কারণ এই যে বললাম না, হিলিং আর প্যাচ, এই দুইটা দিয়েই ওরা হচ্ছে যে এই সব টুলসগুলো ইউজ করে। কারণ আমরা চারটা কেন করেছি লেয়ার, চারটার ডিফারেন্স বোঝার জন্য। আমরা এই চারটা টুলসই ডিফারেন্ট বুঝবো। ম্যাম মনোরম কোশ্চেন করছে, ম্যাম আপনি কিভাবে ছোট বড় বলেন এই কথা? থার্ড ব্র্যাকেট দিয়ে আল্লাহ মাফ করো আল্লাহ। আজকে ভিডিওতে সবাই অতিষ্ঠ হয়ে যাবে আমার কাশি হাঁচি এগুলো শুনে। না আস্তে আস্তে বলবেন, আপনি খুব টায়ার্ড ফিল করছেন। দেখেন, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন তো আপনার স্কিনের কালারটা কি সব জায়গায় সেম? চোখের নিচে একটু ডার্ক সার্কেল, চিন দেখবেন একটু লাইট বা ব্রাইট, নাকের এই পার্টটা একটু ব্রাইট থাকবে, এই জায়গাটা একটু ডার্ক, আবার গালের এই পার্টটা একটু লাইটিং মানে একটু ফর্সা, এই জায়গাটা হয়তো একটু ডার্ক হয়ে আছে। এক এক জায়গার কালার কি হয়, মানে এক চেহারার মধ্যে অনেক জায়গায় একটু ভিন্নতা থাকে। সো আমরা যখন এই রিলেটেড কাজগুলো করব, একটু সাবধানে থাকব যে কাজগুলো ধীরে সুস্থে করার জন্য। খুব দ্রুত এই কাজগুলো করা যাবে না, সময় নিয়ে করতে হবে। হ্যাঁ, আল্লাহ, কিবোর্ডের ইন্টারের পাশে থার্ড ব্র্যাকেট পেয়েছেন? পি এর পাশে, হ্যাঁ, পি এর সাথে কিবোর্ড থেকে পেয়েছেন উর্মি? তো সাপোজ কেউ আপনার গালে এইরকম করে ড্র্যাগ করলো, ড্র্যাগ করে দিয়ে মনে হচ্ছে কি
যে এই দিক থেকে কেউ একটা আঁচড় কেটেছে, কেউ আপনাকে এরকম করে ড্র্যাগ করলো, কেউ মনে হচ্ছে কি আঁচড় কেটেছে, অথবা ধরেন আপনার নাকের এই জায়গাটা একটু রিফ্রেশ, আপনি এইভাবে ড্র্যাগ করলেন, ড্র্যাগ করলে কি হবে, এই যে নাকের এই জায়গাটা পার্টটা মুছে গিয়েছে। সো এই কাজগুলো এইভাবে করা যাবে না, আপনাকে ধীরে ধীরে ক্লিক করে করে করতে হবে যাতে কোনো পার্ট নষ্ট না হয় এবং পারফেক্টলি কাজ হয়, পারফেক্টলি আপনি কাজ করতে পারেন। এই কাজগুলো খুব ধৈর্যের, যার ধৈর্য শক্তি নেই সে এই কাজ করতে পারবে না। সেই কাজগুলো কি করতে পারবে না, কারণ একটা ছবি এডিট করতে আপনার যেই সময়টা লাগবে ওই সময়টাতে আপনি হয়তো বা অন্য একটা কাজ খুব দ্রুততার সাথে করে ফেলতে পারবেন। বাট ইমেজ এডিট করা আপনি যতক্ষণ না পারফেকশনিস্ট হচ্ছেন খুব টাফ হয়ে যাবে। তো কি বলছিলাম, স্পট হিলিং টুল কি, যে স্পটের উপরে যাবেন, ক্লিক করবেন এবং সাবধানে থাকবেন যে কালারটা যাতে ম্যাচ করে এবং স্পটগুলো যাতে ভ্যানিশ হয়। প্রয়োজনে ব্রাশ ছোট বড় করে নিব। ব্রাশ কি করব, ছোট বড় করে নেব। আর স্পট হিলিং দিয়ে শুধু ক্লিক করতে হবে আপনাকে, আর কোনো কিচ্ছু করতে হবে না, মাউসে জাস্ট ক্লিক করবেন, আর কোনো কাজ নেই। আচ্ছা, আমরা কাজটা করে আসি। কিছু কিছু প্লেস আছে যখন আপনি কাজ করতে যাবেন ও কিন্তু পারফেক্টলি কাজ করবে না। এক এক সময় এক এক টুলস ইউজ করতে হবে। শুধু যে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে বা এই টুলটা দিয়ে পারফেক্টলি কাজ হয়ে যাবে তা কিন্তু না। এমনও হতে পারে একটা ছবির মধ্যে 2-3টা টুলস একসাথে ইউজ করতে হবে। আমরা এই বিষয়টা সব দেখব যেদিন একটা ছবিকে, মানে নর্মাল একটা ছবিকে বা স্পট পড়েছে এরকম কোনো ছবিকে আমরা রিটাচ করব, সেদিন দেখব যে সবগুলো টুলসই আপনি মোটামুটি ভালোভাবে কাজ করতে পারছেন। ক্লিক বাই ক্লিকের কাজ যত বেশি ধীরে সুস্থে এবং ব্রাশ যত ন্যাচারাল করে, মানে যতটুকু প্রয়োজন ছোট করে কাজ করতে পারবেন তত বেটার হবে। আচ্ছা, আমাদের এইটার কাজ কমপ্লিট, স্পট হিলিং এর কাজ কমপ্লিট। এখন আমি হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করব। হিলিং ব্রাশ হচ্ছে স্পটের বিপরীত। স্পটে কি ছিল, কোনো কিছু ধরার প্রয়োজন পড়েনি, কোনো মডিফায়ার কি কোনো কিছু ধরার প্রয়োজন হয়নি, শুধু ব্রাশটাকে ছোট করে নিতে হয়েছে আর জাস্ট ক্লিক করে করে কাজ করেছেন। হিলিং ব্রাশ টুল হচ্ছে ওকে একটা নির্দিষ্ট জায়গা দেখাতে হবে, ক্লিক করলে কাজ করবে না, একটা নির্দিষ্ট সোর্স পয়েন্ট ওকে দেখাতে হবে। সোর্স পয়েন্টটা কি, চেষ্টা করবেন কাছাকাছি, স্পটের থেকে কাছাকাছি থাকার জন্য। সোর্স পয়েন্টে আসবেন যে আমি এই জায়গাটার কালারটা এই পার্টটাতে দিতে চাই, অল্টার ধরে কালারটা সিলেক্ট করবেন। দেখেন যখন অল্টার ছেড়ে দিয়েছি তখন কোনো কালার নেই, এবার কোনো অপশন বা সিলেকশন হচ্ছে না, সার্কেল আছে। যখনই আমি অল্টার ধরেছি সাথে সাথে এই চিহ্নটা আসছে, অল্টার চেপে ধরে জাস্ট একটা ক্লিক করবেন মাউসে, এই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে। এই যে দেখেন বাইরে আসেন, জায়গাটা সিলেক্ট হয়ে গিয়েছে। সো এখন আপনি স্পটের উপরে যান, স্পটের উপরে যান, দেখেন ওই যে ওখানে প্লাস চিহ্ন শো করছে, স্পটের উপরে যান, প্লাস চিহ্ন শো করছে। ধীরে সুস্থে কাজ করেন। আমি এই জায়গাটা আবার সিলেক্ট করি, অল্টার ধরে এইখানটায় পার্টটা দেই,
সব ছবিতেই প্রত্যেকটা ইমেজের জন্যই আলাদা আলাদা টুলস ইউজ করতে হবে। কিছু কিছু টুলসে আছে যে স্পট হিলিং, সরি, কিছু কিছু ছবি আছে যে 1 নাম্বার যে টুলসটা আছে ওইটা দিয়ে খুব সুন্দর করে আপনি কাজটা কমপ্লিট করে ফেলবেন। কিছু কিছু ছবি আছে 2 নাম্বার টুলসটা দিয়ে পারফেক্টলি কাজ কমপ্লিট হয়ে যাবে। আবার কিছু কিছু টুলস আছে যে প্যাচ টুল দিয়ে কাজটা কমপ্লিট করতে হবে। আসলে এক একটা ইমেজের জন্য এক একটা টুলস পারফেক্ট। এই জায়গা থেকে আবার নেই, অল্টার চেপে ধরে জায়গাটাকে আবার সিলেক্ট করে নিলাম। অল্টার ধরে জায়গাটাকে সিলেক্ট করি, এই জায়গাটাকে আবার সিলেক্ট করি, কারণ চিবুকের কালার আর কালারটা এক, পার্টটাতে দেই। ম্যাম একটা প্রবলেম ছিল। হ্যাঁ বলেন। ম্যাম যে আমার ল্যাপটপের র‍্যাম তো হচ্ছে কি, তো মানে ফটোশপটা ফটোশপ ইনস্টল করার পর থেকে এত স্লো, তাতে গুগল ক্রোম মানে বারবার হ্যাং করছে। আমি কি করব, কাজই করতে পারতেছি না। কালকে অনেক বসে ট্রাই করলাম, তাও হ্যাং। উইন্ডোজ কবে দিয়েছিলেন লাস্ট? ম্যাম এই তো কিছুদিন আগে আচ্ছা, আপডেট দিয়েছিলাম। এখন এমন হতে পারে হয়তোবা উইন্ডোজ 10 মানে আপডেট 10 আছে, এই জন্য স্লো হয়ে যাচ্ছে। তার মধ্যে সফটওয়্যার আছে, সফটওয়্যার কোনটা ইউজ করছেন? 2020? ম্যাম না ম্যাম 2019 সিসি। উইন্ডোজ 10 ইউনিভার্সিটি আপডেট চালু হয়ে যাবে। আমার তো উইন্ডোজ 4 জিবি করব কি করব? আমার ফটোশপ আছে আর ইলাস্ট্রেটর আছে। ম্যাম ফটোশপই আছে, ইলাস্ট্রেটর তো নামাই নেই, আমাকে সব করতে হবে। আপনার টাস্ক ম্যানেজারে সব করে দেন। ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো অফ করে দিলে হবে, কারণ ওগুলোর অনেক র‍্যাম খায় তো প্রসেস। আচ্ছা ওকে টাস্ক ম্যানেজারে কি হবে? প্রসেসটা বলে দিলেই হবে। উর্মি না, উর্মি কন্ট্রোল শিফট ডিলিট, দেখেন কন্ট্রোল শিফট ডিলিট, না সরি কন্ট্রোল অল্টার ডিলিট, সরি কন্ট্রোল অল্টার ডিলিট, দেখতে পাচ্ছেন? এই যে কন্ট্রোল অল্টার ডিলিট দিলে এই যে একটা অপশন আসছে না, এখানে যান, যাওয়ার পরে টাস্ক ম্যানেজার এই লেখাটা শো করবে, টাস্ক ম্যানেজার, এটা ক্লিক করেন। এই যে আমার মাত্র 2টা সফটওয়্যার রানিং আছে, গুগল ক্রোম আর কি অ্যাডোবি ফটোশপ। এখন দেখেন এখানে আপনার আর কি সফটওয়্যার রানিং আছে সবগুলোকে সিলেক্ট করেন, এখান থেকে এন্ড টাস্ক দেখেন কি আছে। হ্যাঁ এন্ড টাস্কে ক্লিক করেন। কন্ট্রোল শিফট আর ডিলিট না কন্ট্রোল অল্টার ডিলিট, শিফট না। ম্যাম সব তো অফ হয়ে যাবে তাহলে। কেন সব অফ হয়ে যাবে? মানে ফটোশপ অফ হয়ে যাবে না? ফটোশপ কেন করবে? উনি ফটোশপ রাখবে না, টাস্ক ম্যানেজার তো ওপেন করতে হবে। টাস্ক ম্যানেজার ওপেন করবে এই ফটোশপ আর গুগল ক্রোম, কারণ আমরা গুগল ক্রোমে ক্লাস করছি আর ফটোশপ দিয়ে কাজ দেখছি। এই দুইটা ছাড়া বাকি যা আছে সবগুলোকে এন্ড টাস্ক করে দেন, ঠিক আছে উর্মি? এই মেয়ে মনে হয় গুগল ক্রোমও অফ করে দিছে। না আছে এখন। ওকে, এরপরে হচ্ছে ম্যাম আব্দুর রহিম ভাই জয়েন হতে পারছে না। সে দেখেছি মোবাইলে আছে, কম্পিউটার দিয়ে জয়েন হতে পারছে, মোবাইলে হতে পারছে না। এখন আমি কি করব বলেন? ম্যাম এখানে শুধু গুগল ক্রোম রানিং আছে, আর কোনো কিছু রানিং নেই। আল্লাহ, তারপরে এই প্রবলেম। জি ম্যাম অনেক প্রবলেম। কালকে এতক্ষণ বসে মোবাইলটা করে ট্রাই করলাম, বারবার হ্যাং করতে, পরে 2টার পর অফ করে 4 জিবি র্যামেও এই প্রবলেম হচ্ছে, কারণ
আমার এই পিসি কত জিবি দেখি তো। কোরাই 5 এর এটাও তো 4 জিবি র্যাম, এই যে আমার এটাও 4 জিবি র্যাম। আর এখানে তো আমার মিস আমার তো কোরাই 5 এই যে কোরাই 5 এর 7 হ্যাঁ। তো এখানে আবার দেখেন কত সফটওয়্যার আছে, বিলিভ করবেন? জিনিসটা হচ্ছে যে আসলে মানে জেনারেশন যতই হোক, আপনার যদি ভালো একটু র্যাম না থাকে তাহলে একটু ল্যাগিং করবে আর কি। এক মিনিমাম আপনার কাজ করতে হলে র্যাম ক্লিয়ার করতে বলছে। 4 to 6 জিবি অথবা 8 জিবি হলে খুব বেটার হয়। এটা এই যে দেখেন আমার ইলাস্ট্রেটর আছে, ফটোশপ আছে, তারপরে আফটার ইফেক্ট আছে এটাতে, আরো মোটামুটি অনেক অনেক সফটওয়্যার আছে। আর আরো কি যেন আছে, স্কেচও থাকার কথা, স্কেচ কই? এই যে স্কেচ অ্যাপ আছে যেটা দিয়ে যে 3D এর কিছু কাজ করা হয়। তারপর 3ds Max ছিল, ওইটা আমি আবার আনইনস্টল করে দিছি, কাজ করে না ওইটা। আবার যখন অন করি ও একটু হ্যাং করে বসে থাকে, আর অফিসে প্রয়োজনে পড়ে না। যখন বাসা থেকে যেদিন নিয়ে গেল এর আগে আর কি রিফ্রেশ করে দিয়েছি। ম্যাম তাহলে কি করব এখন? এটা নিয়ে কি দোকানে গেলে কোনো সলভ হবে না? ল্যাপটপ নাকি ডেস্কটপ? ম্যাম ল্যাপটপ আসুস। আচ্ছা একটা কাজ করেন আপনি, ওই 120 জিবির একটা এসএসডি হার্ড ডিস্ক লাগায় নেন, দেখেন স্লট। আর যেখানে সেখানে যান না, ভালো পরিচিত ভালো যে সার্ভিস সেন্টার থাকে তাদের কাছে যান, হয়তো বা 2-2.5 হাজার টাকা খরচ হবে, একটা এসএসডি হার্ড ডিস্ক লাগায় নেন। ম্যাম আপনার পরিচিত থাকলে 1800 টাকা ম্যাম, 2.5 টাকা কি নাইদুল? 1800 টাকা 128 জিবি। 120 জিবি না 128 জিবি? 128 আমি 900 টাকা লাগাইছি। ওই তো এরকমই নেবে, 2-2.5 হাজার টাকাই পড়বে সার্ভিস চার্জ সহকারে। পরিচিত আছে আমার, পরিচিত আছে আইডিবি আর হচ্ছে এলিফ্যান্ট রোডের ওই যে মাল্টিপ্ল্যান আছে। এখন আপনার বাসা কোথায়? ম্যাম যাত্রাবাড়ি। ও আল্লাহ, ওখান থেকে আসবেন, এখানে বাকি আছে, কাজটা শেষ করি। অল্টার ধরে এই জায়গাটা পিক করলাম। মোটামুটি কমপ্লিট, আর কিছু করতে চাচ্ছি না। কাজটা নষ্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে আমার হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ কমপ্লিট। এখন আমি প্যাচ টুলে চলে যাব, আমার খুব ফেভারিট একটা টুল, শর্ট টাইমে কেন যেন হয়ে যায়। প্যাচ টুলটা হচ্ছে লেসন। হ্যাঁ বলেন, কেউ কিছু বলছেন? প্যাচ টুলটা হচ্ছে লেসো টুলের মতো। এতক্ষণ আমরা যে কাজগুলো করলাম জাস্ট ক্লিক করে করে করেছি, ক্লিক করে কাজ করলাম। প্যাচ টুলটা হচ্ছে আপনাকে ড্র্যাগ করে কাজ করতে হবে। আপনি একটা ফ্রেশ জায়গাকে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে স্পটের উপরে নিয়ে আসেন। সরি, উল্টো হয়েছে। স্পটটাকে স্টুডিও অনেক সময় কাজ করলে দেখা যায় যে বেশি নিলে ইমেজটা পুরো নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। একটু ছোট ছোট করে নেব, চেষ্টা করবেন একটু ছোট ছোট করে। নরম জিজ্ঞেস করছিল যে একবার সবগুলা এক্সপোর্ট একবার সিলেক্ট করে একটা নির্দিষ্ট কালার ছেড়ে দিলে এরকম ভাবে কি হবে না? না এরকম ভাবে তো আপাতত হচ্ছে না, বাট 2021 এ একটা অপশন আছে, নতুন একটা ফিচার দিয়েছে যে খুব সহজে আমরা যে এত কষ্ট করে কাজ করছি, ও একটা ফিচার নিয়ে আসছে, নিউট্রাল ফিচার। দেখবেন ভিডিও, যে একটা ছবিকে আরো দ্রুত, এত ক্লিক করতে হবে না, এত টুলস ইউজ করতে হবে না, খুব দ্রুত আপনি রিটাচ করে ফেলতে পারবেন। হ্যাঁ এই পুষ্টিয়ার ভাষণটা অনেক জোস। অনেক ভালো করছে, কিন্তু লেকিং মানে পিসি ওই যে প্রি অ্যাক্টিভেট তো কম্পিউটারও হ্যাং করে দেয়। ওটা কাজ একটু আপডেট হতে হতে আমাদের সময় লাগবে।
21-এর সাথে সামঞ্জস্য করতে করতে। আবার আমরা তো কত কষ্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, ওখানে আরেকটা নতুন অবজেক্ট দিয়েছে, জাস্ট ছবিটা সিলেক্ট করবেন, ক্লিক করবেন, ওখানে গিয়ে ওই পার্টটাতে গিয়ে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, যত মাল্টিপ্লাথি হোক না কেন, খুব সহজভাবে কাজ করে দেবে। এখনকার দিনে এআই বেসড সফটওয়্যার তৈরি করতেছে, তো এই জন্য বেশি স্মার্ট। কিছু কিছু সময় দেখবেন যে আপনি যখন করছেন, এই টুলসগুলো দিয়ে কাজ করছেন, একটু উঁচু নিচু হয়ে যাবে, গালটা মনে হবে যে এই জায়গাটা উঁচু হয়ে আছে, এই জায়গাটা নিচু হয়ে আছে। জি ম্যাম। টেনশনের দরকার নেই, কারণ আমরা শুধু আজকে টুলস শিখছি, টুলস দিয়ে কাজ করছি। এরপরে এর ভিতরে আমরা যে রিটাচ করবো, আরো অনেক অপশন আসবে, ব্লার করা, এটা করা, সেটা করা, বিভিন্ন ইফেক্ট দেওয়া, ইমেজ অ্যাডজাস্টমেন্ট শিখবো তার আগে। এরপরে হচ্ছে ক্লোন টুল শিখবো, আর্টিস্ট্রি ব্রাশ টুল, এগুলো শিখবো। তারপর হচ্ছে বিভিন্ন মডিফাই করা শিখবো, যেখান থেকে নর্মাল থেকে সবই শিখবো, আস্তে আস্তে সব দেখবো। কিভাবে প্রবলেম সলভ করা যায় সেটাও দেখবো, কিভাবে নর্মাল একটা ছবিকে আপনি কালারফুল করবেন সেটাও দেখবো। এই ছেলেকে চাইলে লিপস্টিক পরায় মেকআপও করায় দিতে পারবে, জাস্ট ধৈর্য ধরেন। এই সাদা সাদা ব্রোন কোথা থেকে আসলো? ব্ল্যাক হোয়াইট হেডস, তো হোয়াইট হেডস কোথা থেকে নিয়ে আসলো? ওকে, আর কিছু বাকি না, কিছু বাকি না, চোখের এই পার্টটাকে জাস্ট একটু। ওকে, এটা তাহলে প্যাচ টুল দিয়ে কমপ্লিট। এখন আমরা চলে যাব কন্টেন্ট টুলে। কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল হচ্ছে প্যাচ টুল। কি করলাম, স্পটটাকে সিলেক্ট করেছি, ফ্রেশ জায়গায় নিয়ে গিয়েছি। কন্টেন্ট হচ্ছে তার উল্টা, ফ্রেশ জায়গাকে সিলেক্ট করবেন, স্পটের এখানটায় নিয়ে আসবেন এবং ইন্টারে প্রেস করতে হবে। বাট কন্টেন্ট অ্যাওয়ারটা একটু টাফ হবে, কারণ কালার ম্যাচ না করলে ও আবার পারফেক্টলি কাজ করবে না। ওই যে বললাম কিছু কিছু জায়গায় মনে হবে উঁচু নিচু হয়ে আছে, এখনই বুঝতে পারবে কিভাবে উঁচু নিচু হয়ে আছে। এই যে দেখেন, আপনি একটা ফ্রেশ জায়গাকে সিলেক্ট করলেন, এনে ছেড়ে দিলেন, এই যে দেখেন যে একটা ফ্রেশ জায়গাকে সিলেক্ট করলেন, এনে স্পটের উপর ছেড়ে দেন, ফ্রেশ জায়গাকে সিলেক্ট করেন, এনে স্পটের উপর ছেড়ে দেন। এবং এটা খুব বিরক্তিকর, আমার মেজাজ খারাপ লাগে এই টুলসটা দিয়ে কাজ করতে গেলে, যদি আমি কখনো করি না। দেখেন সব একদম রিফ্রেশ করে দিচ্ছে, মনে হচ্ছে যে এটা একটা গাল বা গালের কোনো টেক্সচার আছে,
গালের কিন্তু কোনো টেক্সচার নেই, একদম ফ্ল্যাট মনে- একটা। হ্যাঁ মনে হচ্ছে কোনো ক্রিম ফেলে হ্যাঁ হ্যাঁ রাইট, ফ্ল্যাট একটা ইমেজের মতো হয়ে যাচ্ছে, একটা ফ্ল্যাট ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ কাজে লাগবে না। না কাজে লাগবে, বিশেষ কিছু ক্ষেত্রে আছে কাজে লাগবে। বললাম না যে আপনার আপনি আমি এরকম আপনারা 5 বন্ধু আছেন, 5 বন্ধুর 5 জন 5টা, যে যখন বিজনেস শুরু করছেন 5 জন 5টাতে এক্সপার্ট। কেউ হয়তো বা ক্লায়েন্ট, ভালো ক্লায়েন্টের সাথে ডিল করতে পারে, কেউ হয়তো বা মার্কেটিং ভালো পারে, কেউ অপারেশনটা ভালো পারে, কেউ হয়তো বা কি বলে ইভেন্ট ভালো উঠাতে পারছে, এক একজন এক এক রকম। তো সবাইকে দিয়ে তো আসলে সব কাজ হবে না। সো এইখানেও সেম, জাস্ট আর কিছু করতে চাচ্ছি না, এতটুকুই। সো আমি মুভ টুলটা সিলেক্ট করি, 4 জনের ফেয়ার অ্যান্ড লাভলি মাখতেছে শুন না, ফাউন্ডেশন দিচ্ছে, কিসের ফেয়ার অ্যান্ড লাভলি। আচ্ছা আমি ফার্স্ট ইমেজটা সিলেক্ট করলাম, কন্ট্রোল টি একটু ছোট করে দিই। ওকে, সেকেন্ডটা সিলেক্ট করলাম, কন্ট্রোল টি একটু ছোট করে দিই এখান থেকে। থার্ডটা সিলেক্ট করলাম, কন্ট্রোল টি ছোট করে দিই নিচে। 4 নাম্বারটা সিলেক্ট করলাম, কন্ট্রোল টি ছোট করে দিই। তো এই যে দেখেন এখন ডিফারেন্স বলেন। এইটা ছিল কি, একটু কাছাকাছি নিয়ে আসি, এতটুকু জুম করে দিই। এটা আপনি শেষ করতে ভালো হয়েছে ম্যাম। লেফট কর্নার এটা সুন্দর নিচে। অবশ্যই। এই প্রথমটা কি ছিল, ফার্স্টেরটা ছিল স্পট হিলিং ব্রাশ টুল, ওই যে প্রথমটা যেটা শুধু ক্লিক করে করে কাজ করেছে। সেকেন্ডটা হচ্ছে হিলিং ব্রাশ টুল, যেটা হচ্ছে অল্টার ধরে একটা নির্দিষ্ট পয়েন্ট দেখানোর পরে কাজ করেছে। আর এইটা হচ্ছে প্যাচ টুল, 3 নাম্বারটা ছিল প্যাচ টুল। আর এটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার টুল। তো সবচেয়ে বেশি কোনটা মনে হচ্ছে যে পারফেকশনিস্ট হয়েছে, প্যাচ টুলটা ভালো লাগছে। তো এটা যে ভালো লাগছে তা না, কাজ করতে গেলে প্রত্যেকটারই কোনো না কোনো সলিউশন আছে, প্রত্যেকটাতেই কোনো না কোনো ভাবে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। এখানে তো আর তাহলে কারো কোনো কোশ্চেন নেই? জি ম্যাম। ওকে, আমি এখন আরেকটা ইমেজ নিয়ে আসবো, রেড আই ফেস। ওকে, এই ছবিটা নিয়ে আসি। আমরা এখন যেই টুলসটার কাজ দেখব সেটা হচ্ছে, আপনার ছবির মধ্যে যদি এমন হয় যে আপনি ছবি তুলতে গিয়ে ফ্ল্যাশ হয় না মাঝে মাঝে, চোখে কালারটা ঝলসে যায়, রেড কালার হয়ে যায় চোখটা, অথবা এমনও হতে পারে যে আপনার ছবিটার মধ্যে, আপনার ইমেজটার মধ্যে কোনো পার্ট রেড কালার আছে, তাকে ব্ল্যাক করতে চাচ্ছেন, তখন আপনি এই টুলসটা ব্যবহার করবেন। আমি এটাকে রেস্টিরাইজ করে নিলাম, একটা কপি করে রাখি, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে রাখলাম, এটাতে কাজ করব। 5 নাম্বার টুলটা কি, রেড আই টুল। জাস্ট আপনি রেড কালারের উপরে এসে ক্লিক করবেন, ও অটোমেটিক্যালি কি করবে, ব্ল্যাক করে দেবে ওই পার্টটাকে। এখান থেকে যে ডার্কেন অ্যামাউন্ট আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যদি কমান তাহলে ওই অনুযায়ী কাজ করবে। এটা তো এক ক্লিকে হয়ে গেল, তাহলে একটু কম কাজ করবে, মানে ডার্কেনটা কম করে আসবে, বাড়ালে বেশি কাজ করবে। পিপল সাইজ বড় ছোট করতে পারেন, এখান থেকে সাইজ ছোট করে দিয়ে কাজ করতে পারেন। তো আমি আরেকবার ক্লিক করি, আর একটু ডার্ক করে দিই, এখন তো ব্রাউন হয়ে আছে, আর একটু ডার্ক করে দিই।
আবার। ও এক পাশে কালার পাচ্ছে রেড কালার, এই যে দেখেন এখানে একটু রেড কালার আর এখানে একটু রেড কালার। আমি এখান থেকে পিপল সাইজটা ছোট করে দিলাম। ম্যাম একটা কথা হ্যাঁ বলেন। আপাতত তো গেলে তো ফ্রাইডে ছাড়া যাবে না, তাহলে তো ক্লাস মিস হবে। আপাতত কি আমি 2019 টা আনইনস্টল করে আগের কোনো সফটওয়্যার ইনস্টল করে করলে কি কোনো লাভ হবে? পিসি স্লো ডাউন প্রবলেমটা সলভ হবে? হ্যাঁ হতে পারে, আপনি হচ্ছে CS6 সফটওয়্যারটা ইনস্টল করে দেখতে পারেন, হয়তো বা কাজ হবে। CS6 সফটওয়্যারটা আছে? না মিস, এটা আছে 2019 এর। নেটের যে স্পিড আমি তো দিতে পারতাম, আমার কাছে CS6 সফটওয়্যারটা একদম মাস্টার কালেকশন আছে, মানে মাস্টার কালেকশন বলতে একদম ইলাস্ট্রেটর প্রিমিয়ার প্রো সব একটার মধ্যেই আছে। ম্যাম আমাকে একটু লিংকটা দিয়ে দেন তাহলে। লিংক দেব কিভাবে? আমার দাঁড়ান দেখাচ্ছি। ও এটাতে নাই, দেখাতে পারবো না, সরি। আর ওই পিসিতে আছে, ওই পিসি আনলে দিতে পারবো, কিন্তু ওই যে নেটের যে স্পিড আমার কাছে ছিল এটা। মাস্টার কালেকশনটা জি আমার কাছে 20 এটা দিয়ে 20 থেকে মানে এই CS6 থেকে 20 পর্যন্ত আছে। আচ্ছা আমার কাছেও আছে। আমি কিভাবে নেব তাহলে? তাহলে একটু ওই উর্মিকে দিয়ে দিয়েন লিংক, ড্রাইভে আপলোড দিয়ে। কয় জিবি? CS6 মাস্টার কালেকশন তো মাস্টার মানে এটা দিয়ে ইলাস্ট্রেটর মানে আপনার এই ইলাস্ট্রেটর অন। হ্যাঁ মাস্টার কালেকশন তো আপনার টোটাল হচ্ছে 8 পয়েন্ট কত জিবি যেন, প্রায় 8 জিবির উপরে। ওইটা তো দেওয়া যাবে না, আলাদা করে আমার কাছে লিংক আছে, এটা দিয়ে ডাউনলোড করতে পারবো। তাহলে ওরে লিংকটা দিয়ে দেন। হ্যাঁ আচ্ছা রেডে, হ্যাঁ বলেন। লিংক তো মানে যেটা 17 সাথে এটা আর 18 20 তিনটা লিংক আছে। তাহলে আপাতত 17টা দেন, শুধু ফটোশপ দেন, ও ইনস্টল করে দেখো কাজ করতে পারে কিনা। জি জি আচ্ছা, আবার এমনও হতে পারে উর্মি আপনার পিসিরই প্রবলেম, হয়তো বা পিসিরই কোনো কিছু হচ্ছে, হ্যাং করছে, কিছু একটা হবে, হয় পিসির অথবা সফটওয়্যার। আপনি সফটওয়্যারটা লো সফটওয়্যার দিয়ে দেখেন। আর এগুলো সব যন্ত্র রে ভাই, আমরা মানুষ, মানুষেরই এই যে দেখেন এক সকাল কালকে আড়াইটা পর্যন্ত অনেক ট্রাই করতে হোমওয়ার্ক সাবমিট করার বাট পারিনি। খারাপ লাগে যে কাজটা করতে পারছি না, নিজের কাছেই খারাপ লাগে, বুঝতে পারি। দেখেন মন খারাপ করার দরকার নেই, খারাপ করতে। তো রেড আই টুল দিয়ে এটা কি ছিল, রেড কালার ছিল, আমরা পরে ব্ল্যাক কালার করে দিতে পেরেছি। সো এমন কোনো ইমেজ নিয়ে আসলেন আপনি যে ইমেজটার মধ্যে কি আছে, রেড কালার আছে, আপনি রেড কালারটাকে কি করতে চান, ব্ল্যাক করতে চান, যেমন এই যে এখানে। তখন এটা যে শুধু চোখেরই করব তা না, এই ছবিরও হবে। ক্লিক করেন, ব্ল্যাক কালার করে দিবে। আচ্ছা এখানে আমি এমন কমিয়ে রেখেছি, বাড়িয়ে দেই, ক্লিক করেন, ব্ল্যাক কালার করে দিচ্ছি। শুধু ম্যাম রেড কালারই চেঞ্জ হবে? শুধু রেড কালার সে চেঞ্জ করবে, রেড কালার যেখানে পাবে সেখানেই চেঞ্জ করবে, আদারওয়াইজ অন্য কোথাও করবে না। মানে রেডের পার্সেন্টেজ যেখানে থাকবে, ইয়েলো কালারের মধ্যেও কিন্তু রেড আছে, একটা পার্সেন্টেজ অনুযায়ী থাকে। এই যে এখানে যাই, লিংকটা একটু হোয়াটসঅ্যাপে দেন আমাকে, হ্যাঁ দিয়ে দিবে, গ্রুপে দেন, এখানে তো চলে যাবে একটু। ইয়েলো কালারে আসলাম, আসার পর দেখেন এখানে রেড আছে কত, 250 কোড নাম্বার, তারপর হচ্ছে গ্রিন 255, ব্লু 3, পার্সেন্টেজ কতটুকু আছে, সিএমওয়াইকে সায়ান আছে 8%, ইয়েলো আছে 97%। এখানে ইয়েলো আর সায়ান এই দুইটা মিক্সচার করে কি করেছে, রেড কালারটাকে, এই যে এই ইয়েলো কালারটাকে বানিয়েছে। আর আমি যদি রেড কালারের উপরে ক্লিক করি, যেমন ধরেন রেড না, এখানটায় আসি, এখানে কি আছে, ইয়েলো আর মেজেন্টা, মেজেন্টা আছে 42%, ইয়েলো আছে 100%।
কালার অবশ্যই মিক্সচার থেকে, আমাদের মৌলিক কালার 3টা, রেড গ্রিন ব্লু, এই সব কালার এইখান থেকেই মিক্সচার করেই হচ্ছে। তাহলে আজকে যে টুলস গুলো দেখলাম, এখানে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নেই? প্রিভিয়াস ক্লাসে কারো কোনো কোশ্চেন? হ্যাঁ বলেন। রেড আইটা আবার একটু দেখান। রেড আই আরেকবার দেখাবো? হ্যাঁ বুঝতে পারছি না। ঠিক আছে, আমরা আরেকটা ছবি নিয়ে আসি। আপাতত কপি করে নিয়ে যাই। আমি এটাতে কাজ করব, শুধু রেড আই টুলটা সিলেক্ট করলাম, ব্ল্যাক এর উপরে ক্লিক করলাম, ব্ল্যাক এর উপরে ক্লিক করলাম, সরি রেড এর উপরে ক্লিক করলাম, কি বলি না বলি, ব্ল্যাক এর উপরে ক্লিক করলাম। রেড আই টুলের কাজ হচ্ছে আপনার রেড কালার যেখানে যেখানে পাবে সে সেই জায়গাটাকে ব্ল্যাক করে দিবে। রেড কালার যেখানে পাবে, এখন দেখেন আমি এই ছবিটার উপরে এসেও যদি ক্লিক করি, যেখানে রেড পাবে সে সেইখানটা ব্ল্যাক করে দিবে। এখানে ক্লিক করেন, এই দেখেন এই জায়গাটা রেড পেয়েছে, ব্ল্যাক করে দিয়েছে। এখানে ক্লিক করেন, দেখেন এই যে না কোনো কালার করানো যাবে না কোনোভাবে, আর কোনো কালার হবে না, কোনোভাবেই হবে না। ওর নামই হচ্ছে রেড, আপনি কিভাবে করবেন? ও লাল কালার ছাড়া আর কোনো কালার বুঝে না। এই যে দেখেন নাকটা একটু ডার্ক ডার্ক হয়ে গেছে, এখানে আবার ক্লিক করেন, এই যে আস্তে আস্তে ডার্ক হয়ে আসছে। ও রেড কালার ছাড়া আর কোনো কালার চিনে না। ব্ল্যাক করবে, ব্ল্যাক ছাড়া অন্য কোনো কালার করবে না, আর কোনো কালার করবে না, রেড আর ব্ল্যাক এই দুটো ছাড়া আর কোনো কালার করবে না। তাহলে ম্যাম এর মধ্যে তেমন কোনো কাজে লাগবে না। অত বেশিও কাজে লাগবে না, অত বেশি বলতে আসলে কাজ খুবই কম করবে, না বললেই চলে, যে দরকার পড়বেও না। হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে আজকে যে যে টুলসগুলো দেখলাম সেই টুলসগুলো দিয়ে আপনি জাস্ট প্র্যাকটিস করবেন, আর হচ্ছে ডিফারেন্টগুলো দেখাবেন। অ্যাডভান্স কিছু করার প্রয়োজন নেই, কারণ অ্যাডভান্স আমরা শিখবো খুব শীঘ্রই, একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, জাস্ট এগুলো দিয়ে কাজ করেন। ভালো পেমেন্ট করবে, কিন্তু 611। আমার একটা কোশ্চেন, বলেন। ম্যাম এই মাইক্রো ওয়ার্কারস এ গেলে অনেক জায়গায় দেখতেছি কয়েন দিতে বলতেছে, এই কয়েনটা আসলে কি কেমন, এটা কি জানতে চাচ্ছি। এটা আমার করা যাবে না, আমার ম্যাম আমার আরেকটা জিনিস, এই যে মোবাইলে যে আপনি যে এখন যেটার মধ্যে আসছেন ওইটার মধ্যে দেখা যায় যে রেটিং এ আপনার যে রিভিউটা কপি করতে বলতেছে, ওটা কপি হয় না। কি করতে বলতাছে? হ্যাঁ কোথায় রিভিউ? এই যে আপনার না, এখানে বলেছে যে আপনি যখন ইনস্টল করেছেন ওখানে তো সাইন আপ করেছেন, সেই ইউজার নেম দিবেন আপনি, ইউজার নেমটা আর কপি অফ ইউর রিভিউ। আপনি যখন রিভিউ দিবেন আলাদা একটা নোটপ্যাড নিয়ে আসেন, নোটপ্যাডে রিভিউটা লিখে যান আগে থাকতেই, যে কি রিভিউ দিবেন। রিভিউ লিখতে পারেন খাবারটা খেয়ে যে অসাম, টেস্টটা খুব ভালো ছিল, এই ছিল সেই ছিল, মানে ফেক রিভিউ দিবেন আর কি, ফেক রিভিউ। হ্যাঁ আপনি আপনার পছন্দ মতো। ম্যাম আমি ভালো রিভিউ ছিলাম, তারপরে থেকে ব্লক খাইছি, যাই আবার ব্যাড রিভিউ দিয়ে আসছি। এটাই করতাম ম্যাম, বাট অনেক ঝামেলা এই মানে আমাদের এই জায়গায় দেখা যাচ্ছে যেমন একটা খাবার দিয়েছে, খাবারটার মধ্যে এখন যদি ভেরি টেস্টি এরকম একটা দেখে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? এখন যদি এই লেখাটাকে আমি কপি করে ওই জায়গায় বসিয়ে দেবো। আরে
ফেক রিভিউ গুগলে চলে যান, রিভিউ, গুড রিভিউ ফর ফুড সার্চ দেন, এই যে দেখেন কত রিভিউ আছে। The food was fresh, properly prepared and great value for the price. এতটুকুই কপি করে আনেন না, এতটুকু কপি করে নিয়ে আসেন। We highly recommended it. এতটুকু কপি করে নিয়ে যান আপনি, কপি করে তারপরে আপনি কি বলে এখানে পেস্ট করে দেন। কই আপনার কাজে এসে পেস্ট করে দেন। আর কারণ এখানে তো আপনার সময় কাউন্টিং হবে, এখানে আপনি পেস্ট করে দেন। এই লেখাটাকে আমি ওই জায়গায় গিয়ে কমেন্ট করব, কমেন্ট করে আমার ওই কমেন্টে এই জায়গায় আমি এখানে পেস্ট পেস্ট করব। করবেন। আপনি আগে এটা পেস্ট করে কপি করে রেখে দেন, এরপরে মোবাইলের অ্যাপসে যখন যাবেন রিভিউতে এই লেখাটা লিখে দেন, লিখে সাবমিট করে দেন। আপনি এখানে এসে সাবমিট করে দিবেন, পরে কন্ট্রোল ভি পেস্ট করে দিবেন।